নমস্কার বন্ধুরা, পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো কর্ণ চ্যাটার্জি সৌরভকে নিয়ে স্কুলে চলে এসেছে। কেন? তানিশা গাঙ্গুলির টিফিন বক্সে নাকি নেশার জিনিস পাওয়া গেছে। তো তানিশাকে ডাকছে, তানিশা আসে। তো প্রিন্সিপাল ম্যাম তো বলছে, এটা কি করছেন আপনি, কি করছেন? বলে, থামুন, এটা আমি আপনার স্বামী নই, আর এটা স্কুলের রেপুটেশনের ব্যাপার। তো এবার তানিশাকে জিজ্ঞাসা করছে, তোমার টিফিন বক্সটা কে রেডি করে দিয়েছে? বলছে, আমার টিফিন আমাকে মাম্মিই দেয়, মাম্মি ফ্রিজে বানিয়ে রেখে গেছিলো, তো ওটাই নিয়ে এসেছি। বলে, মাম্মি দিয়েছে না পা দিয়েছে? বলো কে দিয়েছে, চিৎকার করে। তখন তো প্রিন্সিপাল ম্যাম আবার বলছে, আপনি বকছেন কেন ভাই, চুপ করো, আমাকে কথা বলতে দাও, বলো কে দিয়েছে, মাম্মি দিয়েছে না পা দিয়েছে? সৌরভকে বলছে, তোমার মানে হেড যে আছে তার সাথে কথা বলবো আমি। তো সৌরভ সঙ্গে সঙ্গে মোহিত স্যারকে ফোন লাগাই আর বলছে যে মিস্টার চ্যাটার্জি কথা বলবো। চ্যাটার্জি? কোন চ্যাটার্জি? বলছে, কর্ণ চ্যাটার্জি। মোহিত স্যার একটু অবাক হয়। কর্ণ চ্যাটার্জি এবার ফোনটা নিয়ে কথা বলছে যে স্কুলের একটা বাচ্চা যার নাম তানিশা গাঙ্গুলি, তার টিফিন বক্সে নেশার জিনিস পাওয়া গেছে। বলে, কি? বলে, হ্যাঁ। তখন সৌরভের সাথে কথা বলছে, সৌরভকে জিজ্ঞাসা করছে মোহিত স্যার যে আজকেই প্রথম পাওয়া গেল না এর আগেও পাওয়া গেছে? সৌরভ বলছে, জানি না স্যার। তো এই বলে এবার কর্ণ চ্যাটার্জি যখন খুব ধমক টমক দিচ্ছে তানিশাকে, তানিশা তো ভয় পেয়ে গেছে, কাঁদছে, তখন কিন্তু তটিনী গাঙ্গুলি চলে এসেছে। এসে তার মেয়ে তো তাকে ভয়ে জড়িয়ে ধরেছে, কাঁদছে, বলছে কিচ্ছু হয়নি মা। আর কর্ণকে বলছে, এক তো মাইনার, তার উপরে মেয়ে, আমি চাইলে না আপনাকে স্কুলের প্লে গ্রাউন্ডে নিয়ে গিয়ে এমন মার মারতে পারি, এমন মার মারতে পারি যে দ্বিতীয় দিন স্কুলে গেটে ঢোকার আগে আপনি ভাববেন। তটিনীকে বলছে, যা শাট আপ, আপনার মেয়ের টিফিন বক্সে মাদকদ্রব্য পাওয়া গেছে যেটা এখান থেকে পাচার হচ্ছে। আচ্ছা, আপনি একজন করাপ্টেড অফিসার, হ্যাঁ, আপনাকে আমি ছাড়বো না। তটিনী বলছে, কিচ্ছু করতে পারবেন না। বলছে, আপনি মিস্টার কর্ণ চ্যাটার্জি কিচ্ছু করতে পারবেন না। কর্ণ বলছে, পারবো পারবো, এফআইআর করা হয়েছে, স্টেটমেন্টও দেওয়া হয়েছে, পারবো। আর সৌরভকে বলছে, তুমি ওই যে নেশার জিনিসগুলোকে পাওয়া গেছে ওগুলোকে একসাথে করো। বলছে, সব তুলে নিয়েছো তো? সৌরভ বলছে, সব তুলে নিয়েছে স্যার, হাতে নাতে ধরেছে স্যার। বা আপনি কর্ণ চ্যাটার্জিও স্যার। কর্ণ বলছে, এক কাজ করো, ওগুলো নিয়ে তুমি তোমার ডিপার্টমেন্টে যাও, আমি এফআইআর করছি। আর তারপর তটিনী কিন্তু মন দিয়ে কথাগুলো শুনছে আর অবাক হচ্ছে। কর্ণ বলছে, আমি লোকাল থানা ডিপার্টমেন্টের সাথে কথা বলছি। বলছে, কেসটা কিন্তু অনেক দূর যাবে তটিনী গাঙ্গুলি, আর স্কুলের গেট টপকাতে পারবে না তোমার ছেলে মেয়ে। এরপর এইসব বলে যখন কর্ণ চলে যাচ্ছে তখন তটিনী সৌরভকে ডাকে। বলছে, সৌরভ। বলছে, কি হয়েছে? বলছে, কর্ণ চ্যাটার্জি তোমাকে তুমি বলে কথা বলে? তো সৌরভের ভয় পেয়ে গেছে। না মানে, আরে আমি শুনলাম তোমাদের সম্পর্কটা একটু ভালোই বলে মনে হচ্ছে, কি তাই তো? তা তুমি কি করে জানলে যে তানিশা গাঙ্গুলির টিফিন বক্সে নেশার জিনিস আছে? কর্ণ কিন্তু এনকোয়ারিগুলো শুনে ভয় পেয়ে যাচ্ছে। বলছে, আমার কাছে খবর ছিল। বলে, ও আচ্ছা, তাই জন্য এসে ওই ক্লাসরুমেই সার্চ করলে? বলছে, জুনিয়র সেকশন থেকে শুরু করেছি। বলে, ও আচ্ছা, জুনিয়র সেকশনের ছেলে মেয়েদের মানে টিফিন বক্সে কিন্তু মাদকদ্রব্য পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা কম, কি তাই তো? বলছে, হ্যাঁ, তাই জন্যই তো আপনাদের মতো বাবা মা এরকম বলতে যাচ্ছে কি। তখন কলার ধরে নেয় সৌরভের। বলছে, খবরদার, আমি কে এটা জানো তো? কি আমার পরিচয় জানো তো? হ্যাঁ, হয় আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবে, তা না হলে মিসেস পরশুরাম বলে, মনে থাকবে। আর হ্যাঁ, আপনি যান আপনার ডিপার্টমেন্টে, আমারও কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে, আমিও সেই ডিপার্টমেন্টে যাব। আর আপনাকে যদি আমি সর্ষে ফুল না দেখাতে পেরেছি না, তাহলে আমার নামও তটিনী গাঙ্গুলি নয়। বলছে, আপনি যে একটা মা তার সন্তানের সাথে যে ব্যবহারটা করেছেন না, আপনি খুব খারাপ করেছেন। আপনি বরঞ্চ আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনি কতটা খারাপ করেছেন। আঙ্গুল দেখিয়ে বলছে তটিনী। তটিনী বলছে, এটার জন্য আমি যে কি কি করতে পারি না আপনার কোনো ধারণা নেই। তখন সৌরভ বলছে, এই, কিচ্ছু করতে পারবেন না আপনি, এইভাবে বলছে। সৌরভ যখন বারবার করে বলছে কিচ্ছু করতে পারবেন না আপনি, তখন তটিনী রিভলভারটা বের করেছে আর রিভলভারটা ঠেকিয়ে বলছে, শ্যুট করে দেবো আমি, শ্যুট করে দেবো। প্রিন্সিপালরা তো সব ভয় পেয়ে গেছে যে শ্যুট করে দেবো আমি। তখন কর্ণ চ্যাটার্জি দৌড়ে এসছে, এসে বলছে, এই, সৌরভকে সরিয়ে নিচ্ছে, এই তটিনী গাঙ্গুলি কি হচ্ছে এইসব, এইভাবে বলছে। তখন তটিনী গাঙ্গুলির সাথে যখন আবার আর্গুমেন্ট হচ্ছে কর্ণ চ্যাটার্জির, তখন কর্ণের ফোনে বিজিতের ফোন আসে। আর বিজিতের ফোনটা দেখে ফেলে তটিনী, তখন ফোনটা হাতে নেয়। বিজিত লাইরি ফোন করেছে। কর্ণ বলছে, এই ফোনটা দাও, এই বলে বিজিতের সাথে কথা বলতে চাই। ওদিকে মানে তটিনীর মেয়ে তটিনীকে জড়িয়ে ধরেছে। মা, ওরা কি বলছে, এসব এসব কি বলছে ওরা, কি কি পাওয়া গেছে? আমি আমি তো কিছু বুঝতেই পারছি না। বলে, তোমাকে বুঝতে হবে না, তোমাকে এইসব কথার মধ্যে ঢুকতে হবে না। পা বলে না পৃথিবীটা খুব সুন্দর, তো পৃথিবীটা খুব সুন্দর, খুব স্বচ্ছ, তাই তোমরা সৎ হবে, স্বচ্ছ হবে, এইসব কিচ্ছু মাথায় ঢোকাবে না, তাই বলছে।
আর ওদিকে বিজিৎ ফোন করে কর্ণের কাছে, শুনছিস কি, সব ঠিক আছে তো? বলে সব ঠিক আছে, বাইরে মিডিয়াকেও ডেকে নিয়েছি, এখন মা আর মেয়ে মাথা নিচু করে মিডিয়ার সামনে দিয়ে বেরোবে আর মিডিয়া প্রশ্ন করবে, আমাকেও হেনস্থা করেছিল না মিডিয়ার সামনে, এবার বুঝবে কেমন লাগে, সব ব্যবস্থা হয়ে গেছে, চিন্তা নেই, তাই বলছে। এই বলে বিজিতের সাথে কথা হয়ে গেলে ওখান থেকে একদম গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। এরপর পরশুরাম ফোন করেছে তটিনীকে, বলছে তটিনী তুমি কোথায়, তুমি কোথায় চলে গেছো? এখানে শুনলাম তুমি পুলিশের ভ্যান মানে গাড়ি নিয়ে গেছো, কোথায় গেছো তুমি, বলবে প্লিজ তটিনী, বলো, বলে যাচ্ছে। তো বলছে যে আমাদের মানে এখানে স্কুলে খুব বাজে একটা কাণ্ড ঘটেছে। বলে কেন, কি হয়েছে? বলছে যে মানে পিকোর টিফিন বক্সে নেশার জিনিস দেওয়া হয়েছে। বলে কি? বলে হ্যাঁ, খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে, আর এর সঙ্গে যুক্ত আছে সৌরভ। বলে কি, সৌরভ যুক্ত আছে? বলে হ্যাঁ। বলে তার মানে কর্ণ চ্যাটার্জিও আছে। তো বলছে যে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে, এখানে একটা খুব অদ্ভুত কনস্পিরেসি করা হয়েছে, তটিনী বলছে। পরশুরাম বলছে তার মানে বিজন লাল, এই কর্ণ চ্যাটার্জি বিজন লাল। বলে বিজন লাল? বলে হ্যাঁ, শিবানী যাকে বিয়ে করেছিল তার নাম বিজন লাল। শিবানী খুন হয়েছে তটিনী, শিবানী খুন হয়েছে, আর এই বিজন লাল ওরফে বিজিত লাহিড়ী। বলে কি? বলে হ্যাঁ, ওরফে বিজিত লাহিড়ী, যার সাথে আমার বোনের বিয়ে হয়েছিল, আমার বোনকে খুন করা হয়েছে। তো দুয়ে দুয়ে চার তটিনী, দুয়ে দুয়ে চার, আমি আমি আসছি, আমি আসছি, এক্ষুনি আসছি। তটিনী বলছে না, তুমি ওখানে তদন্ত করো, আর আমি এদিকটা হ্যান্ডেল করছি। বলে তুমি পারবে? বলে পারতে আমাকে হবেই, আমি শুধুমাত্র একজন গৃহবধূর তকমা নিয়ে বেঁচে থাকতে পারবো না, আমি যেমন গৃহবধূ তেমন একজন মা, আর তেমনই একজন ইন্টেলিজেন্ট অফিসার, তাই বলছে। এই বলে মানে তটিনী ওর মেয়েকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, আর ওদিকে পরশুরামও কিন্তু ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছে। এরপরে দেখা যাচ্ছে পরশুরাম গেছে তার সেই বোনের ঘরটাতে, ঘরে গিয়ে বোনের ছবি দেখে মানে কাঁদছে, যেটা আমার বোনের ঘর, আমার বোন এখানে বিয়ে করে এসেছিল, আমার বোনের ঘর, সব স্মৃতি জড়িয়ে আছে, তো মন খারাপ করছে আর কি। তো বোনের সাথে তো সময় কাটাতে পারেনি, বোনের স্মৃতিগুলোর সাথে একটু সময়টা কাটাচ্ছে, জানার চেষ্টা করছে কি হয়েছিল তার সাথে এক্স্যাক্টলি। এরপরে আলমারিটা খুলে বোনের একটা শাড়ি বের করেছে, আর বলছে এই শাড়িটা আমি চিনি, এই শাড়িটা আমি চিনি, শাড়িটা জড়িয়ে ধরে কাঁদছে, কারণ ওই শাড়িটা জন্মদিনে গিফট করেছিল বোনকে। এবার মনে মনে সেই ভাইফোঁটার দিনটা ভাবছে, তার বোন খুব সুন্দর দেখতে ছিল, তার বোন একদম সুন্দর। তো বোন গান গাইতে গাইতে পরশুরামকে ভাইফোঁটা দিচ্ছে, এরপর বলছে আমার গিফটটা। তখন পরশুরাম তাকে একটা সোনার চেন গিফট করেছিল, লকেট দেওয়া, আর বলেছিল এই লকেটটা কখনো গলা থেকে খুলবি না। তো ছবিতে দেখছে যে বোন গলাতে পড়েই আছে লকেটটা, তো দেখছে যে লকেটটা তুই খুলিসনি, এই ছবিতে পড়ে আছিস, লকেটটা তুই খুলিসনি বোন, লকেটটা তুই খুলিসনি। এমনটা ভাবতে ভাবতেই তখন ফোন আসে প্রিন্সিপাল ম্যামের, ফোন করে বলছে আপনি তাড়াতাড়ি শহরে চলে আসুন, এদিকে অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে, এরপরে আপনার ছেলেমেয়েরা স্কুলে ঢুকতে পারবে না, খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে, আবার একটা দল সক্রিয় হয়ে উঠেছে, আপনার ছেলেমেয়ের কেরিয়ার নষ্ট করে দেবে। বলছে সত্যি সত্যি ওদের স্কুল থেকে বের করে দেওয়া হবে, ওদের কেরিয়ার নষ্ট করে দেওয়া হবে, আমি ওদের বাঁচাতে পারবো না, আপনি প্লিজ আসুন। পরশুরাম বলছে কে ভবিষ্যৎ নষ্ট করবে, রাখে হরি মারে কে, রাখে পরশুরাম মারে কে, তাই বলছে। আপনি চিন্তা করবেন না, এই কেশের গোড়ায় আমি টান দিয়েছি বলে পুরো গাছ নড়ে উঠেছে, আর গাছে বসে আছে, গাছে বসে থাকা ভীমরুলগুলো বন বন করে উঠছে হুল ফোটানোর জন্য, আপনি ভাববেন না, আপনি শুধু কটা দিন সামলে দিন, আমি তারপর বামাল সমেত ধরবো, তাই বলছে। বলছে আমি প্রমিস করছি। আর তটিনী কোথায়? বলছে ওই স্কুলের গেট দিয়ে বেরোচ্ছে। পরশুরাম ফোনটা রেখে দেয়, চিন্তায় পড়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে মিডিয়া প্রেস কিন্তু বাইরেটা পুরো ঘিরে ধরেছে, আর এটাকে নিউজ মানে বানানোর চেষ্টা করছে, এই যে মাদকদ্রব্য পাওয়া গেছে এই স্কুলের বাচ্চার ইয়েতে। আর তখনই তটিনী তার মেয়েকে নিয়ে বেরোচ্ছে, তখনই তটিনীকে প্রেস মিডিয়া একেবারে ঘিরে ধরেছে যে আপনি এই বাচ্চাটার মা, ওর টিফিন বক্সে কোনো খাবার নয়, মাদকদ্রব্য পাওয়া গেছে, তো একজন আয়া নাকি উদ্ধার করেছে, আয়া কোথায়? আচ্ছা আপনি কি মাদকদ্রব্যের সাথে জড়িত? পেশায় আপনি কে? তখন বলছে মাম্মি তুমি বলছো না কেন, তুমি কে, বলছো না কেন? তখন তটিনী পিকো একদম চুপ, একদম চুপ। তখন কর্ণ চলে এসছে, বলতে পারবে না তো তুমি কে, তাই না? সিক্রেট মিশন বলে কথা, বলতে পারবে না, এবার ফেসেছো তুমি। সবাইকে বলছে ও মুখ খুলতে পারবে না, আমি জানি। আর তটিনীকে বলছে এখন তোমার শাঁখে করাতের অবস্থা। তটিনী তো কোনো কথা না শুনে যেতে দিন বলে ও আবার ওই পুলিশের গাড়িটা নিয়ে চালিয়ে চলে যায় ওখান থেকে। মিডিয়া আবার এই নিউজটাকে কভার করার চেষ্টা করছে। আর এদিকে পরশুরাম রাগে রাগে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে এক জায়গাতে কেমন মাটিটা খোঁড়া অবস্থায় দেখে, দু জায়গায় গর্ত গর্ত দেখতে পায়। তখন এটা দেখে কিন্তু সন্দেহ হয়, আর সেটাকেই দেখতে থাকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন কিন্তু আরও কিছু মানে রহস্যজনক ব্যাপার দেখা যাবে।
সেই মাটিতে কিন্তু গর্ত করবে পরশুরাম, গর্ত করে মানুষের শরীরের হাড় পাবে, তখনই বুঝে যাবে শিবানীকে হয়তো ওখানেই পুঁতে ফেলা হয়েছিল। হয়তো মেবি আমরা দেখতে পাবো আগামী দিনে। আর তটিনীকেও কিন্তু ওই পরশুরামের ব্রাঞ্চে তটিনী যাবে, আর সেখান থেকে তটিনীকে তার ডিপার্টমেন্টে ফোন করতে দেওয়া হবে না। এরকমই কিছু টুইস্ট জনিত আমরা এপিসোডের রিভিউ আগামী দিনে দেখতে চলেছি, সবাই অপেক্ষায় থাকবে। আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্ব ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, টাটা।